আসসালামু আলাইকুম। আমি খাদিজা বলছি। আজকে আমি আপনাদের এই সুন্দর লেসটি করে দেখাবো। লেসটির জন্য আমি নিয়েছি 9 তার সুতা এবং 1.5 হুক। লেসটি আমি একটি হেজাবের উপরে করব। লেসটি চাইলে আপনারা জামা, পায়জামা, বেবি ফ্রক, কুশন কভারের সাইডে দিতে পারবেন। সুন্দর এই লেসটি আমি শুরু করছি। তাহলে যদি আমার কাজটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। শুরু করছি। তাহলে লেসটি করার জন্য আমরা প্রথমে একটি স্লিপ নোট করে নিব। প্রথমে একটি স্লিপ নোট করে নিচ্ছি। আমি আপনাদের এই সুন্দর হেজাবটির ভিতরে একটি লেস করে দেখাবো। তাহলে আসেন আমরা শুরু করছি। প্রথমে স্লিপ নোট করে, বেশি টাইটও করব না, বেশি লুজ করব না, মিডিয়াম সাইজে রেখে কাপড়ের ভিতর দিয়ে নিডেল ঢুকিয়ে সুতাটাকে বের করে আনব। একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে সেম স্পেসের ভিতরে, কাপড়ের ভিতরে যে আমরা একটি ছিদ্র করেছি সেই ছিদ্রের ভিতরে একটি ডাবল কুশি করে দিব। ডাবল কুশি করে 3টি চেন নিব, 1 2 3। 3টি চেন নিয়ে এখন এখানে যে একটি স্পেস তৈরি হয়েছে সেই স্পেসের মধ্য দিয়ে কাঁটাটিকে ঘুরিয়ে এনে একটি সিঙ্গেল কুশি করে নিব। আবার আমরা একই ছিদ্রের ভিতর দিয়ে কাঁটা ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করে 3টি চেন নিব, 1 2 3। 3টি চেন নিয়ে স্পেসের মধ্য দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কাজটি কিভাবে করছি। আবার ছিদ্রের মধ্য দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিব। 3টি চেন করে 2 3। 3টি চেন করে এই স্পেসের মধ্যে, 2 ডাবল কুশির মাঝখানে যে স্পেসটা তৈরি হয়েছে স্পেসের মধ্যে কাঁটা ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। একইভাবে আমরা মোট 6টা সিঙ্গেল কুশি করব। এখানে 3টি চেন সহ একটি সিঙ্গেল কুশি, 3টি চেন সহ একটি ডাবল কুশি এবং আমরা আরও 5টি ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করে ফিরে আসছি। এরকমভাবে আমরা 6টি ডাবল কুশি, 3টি চেন সহ মোট 6টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমরা 6টি চেন করব, 1 2 3 4 5 6। 6টি চেন করে আমরা 9টি চেনের সমান দূরত্ব নিয়ে 9টি চেনের সমান দূরত্ব নিয়ে 6টি চেন করব, কিন্তু দূরত্ব নিব 9টি চেনের সমান। কারণ এতে আমরা একটি ডাবল কুশি করব। একটি ডাবল কুশির জন্য 3টি চেন হিসেবে ধরা হয়, যার জন্য আমরা 6টি চেনের দূরত্ব নিব। এখন আরেকটি ছিদ্র করে ছিদ্রের ভিতর দিয়ে কাঁটা ঢুকিয়ে আমরা আরেকটি ডাবল কুশি করে নিব। আরেকটি ডাবল কুশি করে আমরা 3টি চেন নিব, 1 2 3। 3টি চেন নিয়ে স্পেসের মধ্য দিয়ে একটি ডাবল কুশি করে নিব। আবার আমরা একটি ডাবল কুশি করে নিব। আবার আমরা 3টি চেন করব। আবার স্পেসের মধ্য দিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। এভাবে করে আমরা 6টি চেন করব, 6টি ডাবল কুশি করব এবং 3টি চেন করে ডাবল কুশির স্পেসের মধ্য দিয়ে আমরা একটি সিঙ্গেল কুশি করে নিব। কাজটি করে ফিরে আসছি। এখন আমরা
5টি ডাবল কুশি করে 3টি চেন নিয়ে ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এটিকে পিকক স্টিচ বলে। এখন আমরা 6টি চেন নিব। 1 2 3 4 5 6। 6টি চেন নিয়ে 9টি চেনের সমান দূরত্ব রেখে একটি ছিদ্র করে নেব। কাপড়ের সাথে আটকিয়ে নিব। আটকিয়ে একটি ডাবল কুশি করে নিব। আবার আমরা একইভাবে 3টি চেন করব। স্পেসের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। এই স্টিচকে পিকক স্টিচ বলে। সেম নিয়ম ফলো করে আমরা আবার 6টি ডাবল কুশি করব এবং 6টি ডাবল কুশির মাথায় 3টি চেন নিয়ে একটি পিকক স্টিচ করে দিব। এভাবে করে আমরা সম্পূর্ণ শেষ করে ফিরে আসছি। এখন আমরা 5টি ডাবল কুশি করে 3টি চেন নিয়ে ডাবল কুশির মাথায় একটি সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এটিকে পিকক স্টিচ বলে। এখন আমরা 6টি চেন নিব। 1 2 3 4 5 6। 6টি চেন নিয়ে 9টি চেনের সমান দূরত্ব রেখে একটি ছিদ্র করে নেব। কাপড়ের সাথে আটকিয়ে নিব। আটকিয়ে একটি ডাবল কুশি করে নিব। আবার আমরা একইভাবে 3টি চেন করব। স্পেসের মধ্যে একটি সিঙ্গেল কুশি করব। এই স্টিচকে পিকক স্টিচ বলে। সেম নিয়ম ফলো করে আমরা আবার 6টি ডাবল কুশি করব এবং 6টি ডাবল কুশির মাথায় 3টি চেন নিয়ে একটি পিকক স্টিচ করে দিব। এভাবে করে আমরা সম্পূর্ণ শেষ করে ফিরে আসছি। হেজাবটি তৈরি হয়ে গিয়েছে। হেজাবটিতে আমি হাতের কাজ করেছি এবং কুশি কাটার কাজ করেছি। চাইলে আপনারা সুন্দর এই ডিজাইনের হেজাবটি করতে পারবেন। ধন্যবাদ। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।